হয়েছে? অসংখ্য বাঁচতে হলে পালান। আমার ভীষণ ভয় করছে। চলো এখান থেকে তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার আমাদের স্যাটেলাইট লিংকের দিকে যাব, যেখানে আমরা কথা বলবো চলো, ডক্টর চলো, চলো, ক্লিয়ার পালাও ডিভাইডের এখান থেকে সঙ্গে। সবাই। তিনি হলেন অ্যান্টস এক্সপার্ট। ডক্টর, আপনি আমাদের বলুন এসব কি হচ্ছে? আমার মনে হয় পিঁপড়েরা ডিস্টার্বড হয়েছে বলেই এই অসুবিধার সৃষ্টি হয়েছে। অত্যাধিক মাইনিং এর জন্যই এসব হচ্ছে। বেসিক্যালি ওরা মাটির নিচেই থাকে। যদি ওদের মনে হয় যে ওদের উপর হামলা করা হচ্ছে, তাহলে ওরা ভীষণ রেগে গিয়ে রিয়্যাক্ট করে। পিঁপড়েরা নিজেদের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। একে ফেরোমোনস বলা হয়। ওদের দৃষ্টিশক্তি খুবই দুর্বল, কিন্তু যারাই ওদের এলাকায় আসে একবার মাত্র শুকেই কিন্তু ওরা তাকে ডিটেক্ট করতে পারে। তার মানে ওরা ইন্টেলিজেন্ট। হ্যাঁ, একদমই। আর ওরা যে কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। রিসার্চে জানা গেছে যে পিঁপড়েটা যখন আক্রমণ করে তখন কিন্তু একসাথে জোটবদ্ধ হয়ে আক্রমণ করে। এতে জানা যাচ্ছে যে একটি পিঁপড়ের মাথায় একটি ছোট কম্পিউটারের আন্দাজের প্রসেসর সবসময় কাজ করে। ভাবার মতো বিষয় এটাই যে আমরা যদি কখনো এদের সম্মুখে গিয়ে দাঁড়াই, তাহলে আমরা ওদের থেকে অনেক কিছু জানতে পারতাম। বাস্তবে তো আমরা একজন সুইসাইড বম্বারের মস্তিষ্ক সঠিকভাবে জানতে পারি। বাচ্চা মেয়েও আবার সুইসাইড বম্বার সম্পর্কে কি জানে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজারে হাজারে পিঁপড়েরা নিজেরা ইচ্ছে করে ডুবে যাচ্ছে যাতে তারা একটা ব্রিজ বানাতে পারে অন্যদের জন্য। বসে বসে এইসব অ্যাডভার্ট শুনবে নাকি? তো আসুন আমরা কথা বলে নিই যিনি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবেন। ধন্যবাদ জুন, সত্যি ভীষণ ভালো প্রেজেন্টেশন ছিল। হ্যাঁ, মানছি যে আমাদের চিন্তা ভাবনা এক নয়, কিন্তু যেমন পিঁপড়েদের বলে যে মার্চিং সোসাইটি ওরা একসাথে থাকে, সেরকম নয়। এটা ওদের ইনস্ট্যান্টের গুণ। ডক্টর অরাস লিনেট, সিইও অথরিক্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফার্মাকলি। ইনসেক্টদের শেষ করার ওয়ার্ল্ড লিডার। আপনি এদেরকে ছোটদের গল্প শোনাচ্ছেন। যখন সবকিছু ভুলে গিয়ে ওদের সামনে গিয়ে আমরা দাঁড়াই, তখন জানেন কি হয়? ওরা আমাদেরকে খেয়ে নেয়। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমার সাথে আসুন আর নিজের চোখেই দেখে নিন। হ্যাঁ, তো হাতে স্প্রে গান নিয়ে। সেটা না নিয়ে ক্যাম্প ছাড়া উচিত নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, থ্যাংক ইউ ডক্টর লিনেট। চলছে এখানে? আজকের Thank you. জন্য এটুকুই যথেষ্ট। এক্সকিউজ মি। তাহলে মজা লাগছে তো তোমার? ডক্টর ক্লিয়ার ডিভাই। কবে এসেছো তুমি? আগামীকাল এসেছি। কাল থেকে কাজে লেগে পড়বো। জায়গাটা কেমন? মোস্টলি রেন ফরেস্ট এখানে, চারিদিকে রাবার গাছ ভরা। আর কিছু আহত লোকজনও আছে। ভাবছি যে পৃথিবীর সব থেকে সেরা বিজ্ঞানী আমার সাথে থাকলে কেমন হয়। আমার মনে হয় না যে আমি তোমাদের ক্রুয়ের সাথে থাকতে পারবো। কাম অন, আমার ক্রুরা আমার পরিবারের মতো। দে লাভ ইউ ততটাই যতটা আমি তোমাকে ভালোবাসি। মেবি আমরা কোনোদিনও ডিনার করতে পারি একসাথে। শিওর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে। তাহলে বন্ধুরা, এবার পিঁপড়েদের সাথে লড়াই করার সময় এসে গেছে। চলো চলো সবাই, পিঁপড়েদের শেষ করতে হবে। যেভাবেই হোক ওদেরকে শেষ করব। চলো পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও সবাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। বলতে হবে না, তাড়াতাড়ি করো। চলো পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। পালাও। কেউ দাঁড়াবে না, তাড়াতাড়ি করো। আগুনের এলাকার বাইরে থাকো, কেউ থেকো না, তাড়াতাড়ি পালাও। চলো চলো চলো, পালাও পালাও সবাই পালাও।
ওকে গাইস, আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে হবে। এখানে সবকিছু স্ট্যান্ড বাই আছে। আমরা এই আইল্যান্ডের ট্যুরিস্টদের আসতে দিতে পারি না। আগের বার যখন আন্দাজ করেছিলাম তার থেকে এখন অনেক গুণ বেশি। 2001 এর থেকেও বেশি। 2001 এর থেকেও অনেক বেশি। 2001 এ যে দল এসেছিল 2 বছরের মধ্যে এই আইল্যান্ডটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল। এখানকার লোকজন বলছে এই পিঁপড়েগুলো এখন ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট কতটা? আগে থেকেও বেশি বিপজ্জনক? হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ। বাপের জন্মে এমন শুনিনি যে পিঁপড়েরা একসাথে এত মানুষ মারতে পারে। এইবার একসাথে এত মানুষ মারা গেছে যেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, অনেক অ্যাগ্রেসিভ ওরা, কিন্তু খুব চালাকি করে যুদ্ধ লড়ছে ওরা। ওকে, আমি দেখাচ্ছি ওরা কিভাবে। আগুন দেখার কিছুক্ষণের মধ্যে ওরা পিছিয়ে গেছিল, না হলে আগুন না লাগলে ওরা আরো এগিয়ে আসতো। কারণ এইবার ওরা অনেক আগে দাঁড়িয়ে গেছিল, বুঝতে পেরেছিল যে আগুন লাগতে পারে। আপনারা আমার কথার মানেটা বুঝতে পারছেন তো? ডিফেন্সের সব ব্যবস্থা ঠিকঠাক করেছিলে তো তুমি? তারপরও এই প্ল্যান্টেশনটা নষ্ট হয়ে গেছে। সবকিছু শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমাদের ওই পিঁপড়েগুলোকে যে করেই হোক এই খালি জায়গাটাতে আনতেই হবে। কটেজ, তুমি আর্মিদেরকে নিয়ে মাঝখানের জায়গাটায় যাবে। বিল আর আমি ডান দিক থেকে আসব, আর এভাবে আমরা ওদেরকে ফাঁসাবো। আপনি একদম ঠিক লোকজনকে নিয়েছেন স্যার, আর এতে আমরা সাকসেস পাবো। এই স্যুটটা আমার একদম পোষাচ্ছে। এটা একটা কমিউনিকেশন চেক, আমার কথা শুনতে পাচ্ছ? গুড হেলমেট ইমেজ, সুইচ টু পিওভি। পিওভি ইমেজও খুব ভালো করে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার জিপিএস তো ডাউন। ও, আরে অন করব তবে তো চলবে। আরে চল, ঠিক আছে, তাহলে আমরা প্রস্তুত। চলো তাহলে। চলো তাহলে যাওয়া যাক। তুমি আর কটেজ নর্থের দিক থেকে এগিয়ে যাবে, আর আমরা সবাই মিলে সেন্ট্রাল পজিশনে গিয়ে অ্যাটাক করব। একটা পয়জনাস পিঁপড়ে আরেকটা পিঁপড়েকে ছুলে তারা মরে যাবে। বুঝতে পেরেছি, কেউ বাচ্চা নয়। এনি কোশ্চেনস? লেটস গো। কটেজ, শুনতে পাচ্ছ? প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। আমি নর্থের দিকে এগোচ্ছি। চিফ কার্টিস কন্ট্রোল, স্প্রে করে শেষ করো। ওখানে কি পরিস্থিতি জানাও? ইমেজেস তো ঠিকই দেখতে পাচ্ছি, রেকর্ডার্সও চলছে। আবার বলো, কথা কাটছে তোমার। কোর্টেসের আশেপাশে এখন অনেকগুলো আরে রয়েছে। আমার তো মনে হচ্ছে আমার ওখানে থাকলেই বরং ভালো হতো। প্ল্যান অনুযায়ী চলো বিল। এরপরে কি করবো সেটা ভাবতে হবে, সেই কথাই ভাবো। শুনতে পাচ্ছ? বেস ক্যাম্পের সাথে তুমি কি কন্ট্যাক্ট করতে পারছো? আমি পারছি না। দেখো,
আমার মনে হচ্ছে আমরা কোনো পাওয়ার এরিয়ালের সামনে এসেছি। হাফ মাইল দূরে একটা নতুন সেল টাওয়ার আছে, কিন্তু এখন সেটা অপারেশনাল নয়। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? এখন ওটা অপারেশনাল নেই। শুনতে পেয়েছি। এটা কি লেন? তোমার আশেপাশে একটা অদ্ভুত জিনিস আছে। সিগন্যালটাও তো ঠিক করে পাচ্ছি না। লেন, তুমি শুনতে পাচ্ছ আমি যেটা বললাম? লেন, লেন। দেব, দেব, এই ব্যাপারগুলো তোমার একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? কি করতে চাও বলো? আমি জানি না, কিন্তু একটু বেশি নিস্তব্ধতা রয়েছে এখানে। এই কথাটা যদিও আমারও বেশ মনে হচ্ছে। লেন, রিপোর্ট। হে ভগবান, এটা আবার কি হলো? লেন, ওটা কি? এটার পুরোটাই তো দেখছি পিঁপড়ে। ওদের শেষ করে দেবো। ডোন্ট মুভ। দেব, তুমি কি এটা দেখতে পাচ্ছ? দেব, দেব। ও, সিস্টেমটা তো কাজই করছে না। কি করা যায় বলো তো? দেখা যাক কি করা যায়। চলো সামনে এগোনো যাক। আরে বাপরে, এটা কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। এই পিঁপড়েগুলো নিজেদের ক্রস করছে, কিন্তু তাও আলাদাই রয়েছে। সত্যি বিষয়টা ভীষণই অদ্ভুত। কিন্তু সত্যি বলছি, এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। উপরে দেখো। ওরে বাবা, উপরে তো পুরো বাসা বানিয়ে রেখেছে। ডিম দেওয়ার আক্রমণে এই দুটো কাজ ওরা একসাথে করতে পারবে না, সেটা আমি জানি, কিন্তু সাবধানে পিছনে সরো। ওরা তো সংখ্যায় অকুণ্ঠ। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি অবশ্যই আছি। এটা খোলো। আমাকে বাঁচাও, বাঁচাও। ঠিক আছে তুমি? ভাই, ওরা ভেতরে ঢুকতে পারেনি। কটেজ, তাড়াতাড়ি এদিকে এসো। বিলের কিছু একটা হয়েছে। কি হয়েছে? কিচ্ছু না, আমি ঠিক আছে। ওর স্যুটটা খুলতে সাহায্য করো। সাবধানে, সাবধানে চলো। এত মন দিয়ে কি দেখছো? আমি এখানে এরিয়াতে একটা অদ্ভুত প্যাটার্নের জিনিস দেখেছি। ওকে, গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। গুড জব। আচ্ছা, ও সুস্থ হয়ে যাবে তো? জানি না। আচ্ছা, তুমি কি ওই ডালটা নিচে আসার পর দেখেছিলে যে কি হয়েছিল? না, অনেক আগেই তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মানে তুমি কিছুই দেখোনি? কি দেখেনি? কিছুই না।
তুমি শুধু একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন রেডি করে নাও, পরে সে আমি দেখে নেব। ওকে। এটা কি? কিছুই না। তুমি একবার এসে দেখো এটা। ওয়েল, পিঁপড়ের দল চাষবাস সব নষ্ট করে দিয়েছে। এর আগে এরকম দেখিনি। হ্যাঁ, সেই জন্য আমি এটার উপর ফিল্টার লাগিয়েছি। দেখো। এটা কি আসল নাকি? হ্যাঁ, এইটা, এইটা আর এইটাও। এখানে নদীর ওপর মাটির স্তূপ রয়েছে। ওকে, এর প্রত্যেকটা কপি তোমার বানিয়ে নেওয়া উচিত, লুকিয়ে লুকিয়ে। এর মানে কি হতে পারে? আমি জানি না, কিন্তু আমাকে জানতেই হবে। অ্যাটেনশন প্লিজ। মিনিস্টার জিং আপনাদের কিছু বলতে চায়। থ্যাংক ইউ। সবার প্রথমে আমি একটা জিনিসই বলতে চাই, ডক্টর লরেন্স নেলটকে আর থরেস ইন্ডাস্ট্রিজকে এই পোকামাকড়দের শেষ করে দেওয়ার জন্য আমাদের আর্মি আর আমেরিকার সায়েন্টিস্ট দলের এক্সপার্টদের মধ্যে যে পার্টনারশিপ হয়েছিল তারা তাদের কর্তব্য পালন করেছে। এই দেশ আগের মতোই আবার সুরক্ষিত এবং সুন্দর হয়ে উঠবে। কোনো একদিন এই বিপদ থেকে চিরদিনের জন্য মুক্ত হতে পারবে। আর এমনও হতে পারে একদিন ডক্টর লেনার্ট আমাদের সঙ্গে তার সিক্রেট ফর্মুলাও শেয়ার করবেন। আজকের সন্ধ্যাটা ডক্টর লেনার্ট আর ওনার টিমের জন্য। এক্সকিউজ মি। এই জায়গাটার হলোটা কি? কি ব্যাপার, কেমন আছো বন্ধু? আর এটাকে এখানকার সব থেকে ভালো বার বলে। আর এখানে পিঁপড়ে ভর্তি, পুরো কাউন্টারে পিঁপড়ে বারবার আমার ড্রিঙ্কে এসে পড়ছে। আমি তো কোনো পিঁপড়ে দেখতে পাচ্ছি না। আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, আমার গায়েও অনুভব করছি। আমার কথা শোনো, যা কিছু হয়েছে তার জন্য তুমি একটা মানসিক আঘাত পেয়েছো, এটা খুবই নর্মাল ব্যাপার। এটা নর্মাল নয় লেন, যেটা আমাদের সঙ্গে হয়েছে সেটা নর্মাল নয়। যেভাবে আমাদের শরীরের উপর কাজটা পড়েছিল সেটা প্ল্যান্ড ছিল। কি কথা হচ্ছে দুজনের? সত্যি কথা বললে কিন্তু তোমরা তোমাদের কাজটা ঠিক মতো করোনি। না স্যার, দেখো এখনো পিঁপড়ে রয়েছে, একটা পিঁপড়ে এখনো বেঁচে। এখান থেকে বেরো, চলো তাড়াতাড়ি পালাই। ধর, এই সব কিছু ভাল লাগছে না দেখে। কি? আরে বিলির মাথা খারাপ হয়ে গেছে, এটা মোটেও ভালো লক্ষণ নয়। লেনোকে সুস্থ করে তুলবে। হ্যাঁ, করতে পারলে একমাত্র লেনই করতে পারে, কিন্তু একটু চিন্তাও হচ্ছে। কিসের জন্য চিন্তা হচ্ছে? বিলি,
কি বলবো বলো তো, উইলিয়াম রাউটলেজ, পিএইচডি, বিএসসি এটসেট্রা এটসেট্রা। কলেজে লেনেরই প্রফেসর ছিল। যখন লেনের সঙ্গে ওর প্রথমবার দেখা হয় তখন ও নেশায় টইটুম্বুর ছিল। তারপর লেন ওকে নিয়ে এলো, ওকে চাকরি দিল, ওর জীবন বাঁচিয়ে দিল, ওর সমস্ত জুয়ার ধারও শোধ হয়ে গেল। প্রচণ্ড লাকিও, মাত্র 5 বছর আগের ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, তো ও যদি আবার বিপদে পড়ে লেন ওকে সাহায্য করবে। হ্যাঁ করবে, ওরা তো হরিহর আত্মা, সাহায্য তো করবেই। এক্সকিউজ মি, স্টপ দ্য মিউজিক প্লিজ, স্টপ দ্য মিউজিক। থামান আপনারা। অ্যাটেনশন এভরিওয়ান, অ্যাটেনশন। সব ছুটি ক্যান্সেল, আর সব মিলিটারি ফোর্স আপনাদের ইউনিটকে তাড়াতাড়ি রিপোর্ট করুন। মানেটা কি? থোরেক্স টিম আমার কাছে আসুন প্লিজ। আরে হলোটা কি? কি হয়েছে? কি হয়েছে? ব্যাপারটা কি? আবার একটা নতুন পিঁপড়ের দল দেখা গেছে। দ্যাট ইম্পসিবল। ওরা এক সিজনে দুবার কি করে বেরোতে পারে? হ্যাঁ, ওরা আবার বেরিয়েছে, আর সেটা বাড়তেই থাকছে। এবার নদীর ধারে চলে এসছে। এটা একদম অসম্ভব ব্যাপার। এস্টিমেটেড সাইজ আগের থেকে এরা 3 গুণ বড় এখন। এটা ঠিক হবে আরে না। এই আইল্যান্ডে এত পিঁপড়ে নেই। ক্যান আই ইউজ ইওর ফোন? হ্যাঁ। এক্সকিউজ মি। ভালো করে শুনে নাও সবাই, কাল আমরা যেটা করেছি সেটা আবার আমাদের করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার। আমি লেন বলছি। যে মেসেজটা পাঠাচ্ছি সেটা দেখলে সব বুঝে যাবে। তাড়াতাড়ি বেন্টাওয়ার এয়ারপোর্টে পৌঁছে ওখান থেকে তোমায় পিক করে নেব। দেখা হলে কথা হবে। সবাইকে এক জায়গায় আসার জন্য রিকোয়েস্ট করছি। তো ডক্টর, সবকিছু হঠাৎ করে বদলে গেল কি করে? আমরা কিন্তু এখন ইউরোপে ব্যাকপ্যাক করে যাচ্ছি না। আমরা যাচ্ছি না, এটা সত্যিই আফসোসের মতো কথা। দ্যাটস সুইট। এরকম কেন করো? আমি ফোর্বস আর্টিকেল দেখলাম, 35 বছরের থেকে কম বয়সী 20 জন মিলিনিয়ারের মধ্যে তোমার নাম আছে। কংগ্রাচুলেশনস। অতটাও বড় ব্যাপার না যতটা মনে হচ্ছে। সব প্রফিট আবার বিজনেসে লেগে যায়, আর আমি আর্মি বেস ক্যাম্পে থাকি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখনো সেই ভবঘুরে লেনই আছি। ভবঘুরে মিলিনিয়ার, এটাও দারুণ একটা ব্যাপার। এবার নিজের কথা বলো প্রফেসর। অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাসোসিয়েট? এত বড় আর্টিকেল, তার সাথে তোমার বইটাও খুব সুন্দর ছিল। সত্যি বলছি, ভীষণ সুন্দর ছিল। এই কথাটা আগে বলা হয়নি। তুমি ওটা পড়েছিলে? কভার টু কভার। বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখনো টেনিউরের পেছনেই পড়ে রয়েছো। এবার তুমি আমার বই পড়েছো, তার মানে নিশ্চয়ই জানো সবার তো পিঁপড়েদের প্রতি ইন্টারেস্ট থাকে না। এটা তো কোনো এন্টারটেনমেন্টের ব্যাপার নয়। যাক, দুজনের মধ্যে কিছু একটা তো কমন। আচ্ছা, সেটা কি? জানোই তো, আমরা দুজনেই কিন্তু এখন এই কাজে এক্সপার্ট। কারণ আমি ইনসেক্টগুলোকে মারি, আর ওদেরকে তোমার ইন্টেলিজেন্ট মনে হয়। ও লেন, এগুলো আমার থিসিসের জন্য একদম ইন্টারেস্টিং বিষয় নয়। কি হলো? ভাবো, এখন কোনো একটা ছেলে রাস্তায় তোমার কাছে এসে তোমাকে যদি এই এভিডেন্সটা দেয় যে তোমার থিসিস ভুল ছিল, তাহলে কি করবে? তুমি এই ফরওয়ার্ড টেক্সটের ব্যাপারে কথা বলছো না তো, যেটা তুমি আমাকে ফরওয়ার্ড করেছিলে?
এই খবরের বিনিময়ে ছেলেটা কি পেতে পারে? একটা কিস, নাকি জঙ্গলে গিয়ে একটু কি ভালোবাসা? বাজে কথা বলছো তুমি। আক্রমণ করার পরেই ছবিটা তোলা হয়েছিল। কিন্তু এটা তো মলিকিউলার স্ট্রাকচার। এগুলো সব পিঁপড়েরা বানিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু এসব কাজের জন্য তো বুদ্ধি চাই। এই কথাটা তো তুমি এর আগেও আমাকে বলেছিলে। আমি এটা কখন বলেছি যে ওরা ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওমেট্রিও পারে? আমি আরো কিছু দেখেছি। যেমন? ভালো করে দেখো এটা। এটা একটা টেন্টিকল, জানি না আর কি বলবো এটাকে। এটা এই পিঁপড়েগুলোই বানিয়েছে। এরা দলবদ্ধভাবে উঠে দাঁড়িয়েছিল, একদম কিং কোবরার মতো। আর এই যে একদম ওপরে অনেকগুলো চোখ, যেগুলো বাইরের দিকে বেরিয়েছে, আর অ্যান্টেনাগুলো পিছনের দিকে। সত্যি কথা বলছি আমি, ওরা যেন আমার দিকেই তাকিয়েছিল, বোঝার চেষ্টা করছিল আমায়। ওরা জেনে বুঝে আমার পার্টনারের উপরে গাছের ডাল ভেঙে ফেলেছিল। ওরা আমাদের যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারত। কিন্তু ওরা আমাদেরকে একবার ভালো করে দেখলো, তারপরে আমাদেরকে ছেড়ে দিল। এটা তো খুব ইন্টারেস্টিং। এই ব্যাপারে তোমার কি মনে হয়? এটাই মনে হয় যে পিঁপড়েদের একটা অংশ খুব বুদ্ধিমান হয়ে গেছে। তুমি জানো এটা কি? তুমি এটা কোথা থেকে পেয়েছো? এটা আমার রাইট। কোথা থেকে পেয়েছো তুমি এটা? আমার এক গ্র্যাজুয়েট স্টুডেন্ট এটা আর্মস পপুলেশনের সময় নোটিস করেছিল। তো আমরা পুরো পৃথিবী থেকে পিঁপড়েদের স্যাম্পল আনিয়েছিলাম, আফ্রিকা, আমাজন, যেখানে এইসব পিঁপড়েদের একসাথে পাওয়া যায়। এই পিঁপড়েদের 70%-এর মধ্যেই আমি একটা কিন্তু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমি সমস্ত প্রসিজিয়ার রিভার্স করেছি। আচ্ছা, কত বছর থেকে তুমি এই কথাগুলো বলে আসছো? হয়তো 8 বছর। আর এখন এটা গ্লোবাল ইকোসিস্টেমের একটা অংশ। ক্লিয়ার। আমি আমার ল্যাবের মধ্যে বসে পাগল সায়েন্টিস্টের মতো নিজের মনের আনন্দের জন্য মারি না, কিন্তু আমি আর আমার টিম সেখানে যাই যেখানে আমাদেরকে ডাকা হয়, আর আমরা প্রাণ বাঁচাই। তার বদলে লোকজন আমাদেরকে থ্যাঙ্কস বলে। আপাতত এটাই ওদের আটকাবে। স্যানচেজ, তুমি আর জ্যাকেটের উপর একটু নজর রাখো, এটাকে মনিটর করো, ওকে? আর কটেজ, তুমি এটার ইনচার্জ। আচ্ছা ঠিক আছে। আরে তুমি গিয়েছিলে কোথায়? আর এদিকে আমি কন্ট্রোলই করতে পারছি না। দুজনে মজা করতে গিয়েছিলে না? থামো এবার বিল, এই প্রবলেমটা তো বেড়েই চলেছে। পিঁপড়েদের এরকম করতে আমি কখনো দেখিনি।
এখানে যা আছে সারা পৃথিবীতে বোধহয় এত পিঁপড়ে নেই। চলো গিয়ে ভাবা যাক কি করা যায়। না এবার চলো তাড়াতাড়ি। ওরা এসে গেছে। হ্যালো, চলো যাওয়া যাক। আমরা এসব আগে কখনোই দেখিনি। আন্দাজ করা হচ্ছে যে এই দলে প্রায় 200 মিলিয়ন পিঁপড়ে আছে। 200 মিলিয়ন? এটা আমার তো মনে অসম্ভব। হয় আরো আছে। এটা একদমই সত্যি। আমরা 20 জনকে হারিয়েছি। যদি এই পিঁপড়েগুলো নদী ক্রস করে ফেলে তাহলে এদের কেউ আটকাতে পারবে না। আর তাছাড়া তুমি এই সব কিছু জানবে কি করে প্রফেসর? এরকম জিনিস ইঞ্জিনিয়ার কোথায়? বিল, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, মুখ বন্ধ করে কথা শুনতে পারো না নাকি? লোকাল লোকেরা এই একটা স্যাম্পল পাঠিয়েছে। কিন্তু এতে তো অর্ধেক পিঁপড়ে আলাদা আলাদা প্রজাতির। যখন আমরা প্রথম এটা দেখেছিলাম তখন ওরা একসাথে ছিল, একদম একসাথে। আলাদা আলাদা প্রজাতির? না, এটা হতে পারে না। একই প্রজাতির পিঁপড়েরাই একসাথে থাকতে পারে। এরা বাইরের পিঁপড়েদের সহ্য করতে পারে না। এরা একে অপরের পার্থক্য খুব তাড়াতাড়ি বুঝতে পারে আর তারপর তাদেরকে মেরে ফেলে। ও দেখো, এরা এরকমই করছে। এক্স্যাক্টলি। কিন্তু যখন ওরা এই কন্টেনারে গেল তখন নর্মাল বিহেভ করতে থাকলো, কিন্তু যখন ওরা আলাদা হলো তখন আবার লড়তে শুরু করলো। কিন্তু যখন ওরা একসাথে ছিল তখন তো একই ফেরোমন এটা, আর এটার মানে একসাথে কাজ করা। এদের কিন্তু একটাই উদ্দেশ্য। ওখানে কি আছে? আসুন আমি দেখাচ্ছি। আচ্ছা, সবাই মন দিয়ে শোনো। এই হলো বুনাং, আয়ারল্যান্ডের একটা ছোট্ট গ্রাম। এখানে লোকেদের কাছ থেকে জানতে পেরেছি যে 50 জন লোক এখনো ওখানে আছে। পিঁপড়েগুলো এখনো নদী পার করতে পারিনি, এখন অব্দি না। ওদেরকে বাঁচাতেই হবে তাড়াতাড়ি। বোট কি ওখানে যেতে পারবে? হ্যাঁ, একদম। আমাদের এখন এটা খেয়াল রাখতে হবে যে ওই পিঁপড়েগুলো যাতে ওই কিনারার কাছাকাছিও না যায়। চারিদিকে আমরা ডিফেন্সিভ পজিশন বানিয়ে নেব, এখানে, ওখানে আর এইখানে। আচ্ছা, আমি কি জারটাকে আমার সাথে নিয়ে যেতে পারি? আমি আসলে আরো ভালো করে পরীক্ষা করতে চাই। লেটস গো। সবকিছু ঠিক আছে তো? একটু বড় আমার থেকে। হ্যাঁ, আসলে এটা তোমার থেকে একজন লম্বা মানুষের জন্য বানানো হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরে গেলোটা কোথায়? আরে এই তো এইখানে। এই বিল, তুমি যেতে পারবে তো? ট্যাঙ্ক লেভেলটা একদম ঠিক আছে তো? এটা আমরা টিমের জন্য করি, তাই তো? হ্যাঁ, সেটা একদমই ঠিক। রাইট। আমি অসুস্থ বলার কি মানে? আমি একদম ঠিক আছি এবং যেতে এটা একবার চালিয়ে পরীক্ষা করে নাও please। লেন, আমি আগেও বলেছি তোমাকে আমি এই স্প্রেটা ইউজ করব না। ভাই, আমার তোমাকে ফিট মনে হচ্ছে না। আচ্ছা, ফিট মনে হচ্ছে না? হুম। তোকেও তো এই কাজ আমিই শিখিয়েছিলাম, মনে আছে? কবে থেকে করছে এই কাজ? আমার কথা শোনো, এটাকে গলাতেই ঝুলিয়ে রাখো যদি ঠিক মনে করো। তোমায় কথা দিচ্ছি, এটা বেশিক্ষণ গলায় ঝোলাতে হবে না। আরে টেকো, তুমি নিজের চরকায় তেল দাও। আমরা প্রত্যেক মুহূর্তকে ক্যাপচার করছি, রেকর্ডিং হচ্ছে। এটা একটা রেস্কিউ বোট।
আমরা আপনাদেরকে সেফ জায়গাতে নিয়ে যাব। তাড়াতাড়ি চলে আসুন, সাবধানে বসুন, আস্তে আস্তে চলে আসুন, চলো। চলো এখান থেকে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব নদীর দিকে পালাও। চলো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও এখান থেকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। এটা ট্রাই করে দাও, লেন, আমি আগেও বলেছি তোমাকে, আমিও স্পিডে ইউজ করবো না। ট্রাই করো, ট্রাই করো, শুট করো, শুট করো। আমাকে বাঁচাও। বাঁচাও। চলো, তাড়াতাড়ি করো, বোটে বসে পড়ো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো, বোটে বসে পড়ো। তোমার স্ট্যাটাস বলো। আমি পুরনো জঙ্গলের একদম ভেতরে, মনে হচ্ছে এখানে একটা রাস্তা আছে। একবার দেখতে দাও আমায়। তুমি তোমার ওয়েপন থেকে এক রাউন্ড ব্যবহার করেছো। হ্যাঁ, ওকে বাঁচানোর জন্য। আর কোনো রাস্তা ছিল না আমার কাছে, কিন্তু আমি এটা আর দ্বিতীয়বার করব না। যদি আমি আর কর্টিস পুরনো ফ্যাক্টরিটার দিকে যাই, হয়তো ওদের ঘিরে ফেলে শেষ করতে পারবো। লেন বলেছে এরকম কিছু না করতে। তুমি কিন্তু একদম ঠিক করছো না এটা। আরে লেন এখানে নেই, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে। কমের ওখানে নিশ্চয়ই কিছু ঘটেছে, ও এখনো কোনো রিপোর্ট করেনি। আমি গটিসকে তোমার পজিশনে ডাকছি। যেখানে আছো সেখানেই থাকবে। তোমার যা ঠিক মনে হয় তুমি করো, আমি এখান থেকে চললাম। আর ইউ ক্রেজি? আরে ওইখানেই থাকো। ওর নাম ইং। ও অনাথ। ওর ভাই শিকার করতে 2 দিন আগে জঙ্গলে গিয়েছিল আর ফিরে আসেনি। লেন, আমার খুব ভয় করছে। গটিস, গটিস কামিং, গটিস। গটিস, গটিস,
ওকে। ক্লিয়ার, তুমি সেই জিনিসটাকে দেখছো যেটাকে তুমি ভালোবেসেছিলে, সারা জীবন যেটা নিয়ে পড়াশোনা করেছিলে, আর চোখের নিমেষে একটা ইনসিডেন্ট তোমাকে ওদের ডেঞ্জার সাইডটা দেখিয়ে দিয়েছে। একটা কিলার সাইড। আর কলমের বদলে তুমি গান তুলে নিয়েছো হাতে। এই একই জিনিস 10 বছর আগে আমার সাথে হয়েছিল। কটিস এসব বাজে কথা বাদ দিয়ে তুমি যদি আমার কথাটা শুনবে তো শোনো। আমি ফ্যাক্টরির নর্থ ইস্টে 20 গজ দূরে রয়েছি। 5 মিনিটে চলে এসো। ওয়েল, যাক, পাওয়া গেল তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। বেলি, ডোন্ট মুভ। উপরেও তাকাবে না। শুনতে পাচ্ছ? হ্যালো, বলো। পিঁপড়ে তোমার দিকেই আসছে, ওখান থেকে বেরো। আমার কাছে কোনো গাড়ি নেই। শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি ওখান থেকে বেরো।
Cottage! Cottage! মেডে, বিল, ডেভ, কটেজ, কেউ শুনতে পাচ্ছ? বিল, পোর্টার্স, দাঁড়াও। এটার কথা আমি বলছিলাম। আমি আর বিল এটাই দেখেছিলাম। এই জোরে কি করছে? ওরা আমাদেরকে ডাকছে। সাবধানে এসো। তুমি জানো এটা কি? এটা একটা বাসা। না, মানে হ্যাঁ, কিন্তু এদের বানানো জিনিসটা তো দেখো। দেখো, প্রত্যেকটা পিঁপড়ে একটা করে সুইচ, আর এদের উত্তর দেওয়ার ক্ষমতা আছে। মানে বাইনারি কোডের মতো। ওরা ইলেকট্রিক্যাল সিগন্যাল আর কেমিক্যাল দুটোরই ইউজ করছে। তাহলে তুমি বলতে চাইছো এটা একটা কম্পিউটার? দ্যাটস ক্রেজি। আমার মনে হয় আমাদের আর এগোনো উচিত নয়। আমাদের কাছে আর কোনো চয়েস নেই। এই দেখো,
এখানেই হয়তো আনতে চেয়েছিল। এটা ওরা কি করছে? এই ছবিগুলো এর আগেও আমরা দেখেছি। এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের আর ওদের মধ্যে? একটা ফ্রন্ট লাইন। ডিএনএ এটাই তো বানানোর চেষ্টা করছে ওরা। ওরা আমাদেরকে মারে, ওরা একে অপরকেও মারে। ব্যান্ডটাও লাগবে। কি? আরেকবার বলো। একটা ব্যান্ডটাও লাগবে। হ্যাঁ, এটা তো ব্যান্ডটাও। অসাধারণ। ও ঠিকই বলেছে, এই আইল্যান্ডটা দখল করতে চায় ওরা। পিছনে সরে যাও। ওকে হস্টেজ বানিয়ে নিয়েছে। ওর কিচ্ছু হবে না। আমাদের ফিরে গিয়ে মেসেজটা দিতে হবে। চিন্তা করো না তুমি, ভয় পেও না, আমরা ফিরে আসবো। আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব, আমরা ঠিক তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমরা এখন কি করব? আমরা এক্ষুনি যেটা দেখলাম, কিছুই বুঝলাম না যে এটা কি ছিল। ওকে ফিরিয়ে আনতে হবে আমাদের। ওরা এগুলো কি করে শিখলো? পিঁপড়েরা হঠাৎ করে বুদ্ধিমান হয়ে উঠেছে। এক ঝটকায় এতটা এভলিউশন? এটা এভলিউশন নয়। গ্রোথ আর এভলিউশন এত আরে তাড়াতাড়ি? ক্লিয়ার প্লিজ, এখানে অন্য কিছু হচ্ছে। ক্রুয়েলটি, ডিসেপশন। এভলিউশন এরকম কিচ্ছু হয় না ক্লিয়ার। ওদের আচার আচরণে ওদের নার্ভাস সিস্টেমে কোনো বাইরের জিনিস তো এসে গেছে, আর আমরা জানি দোষটা কাদের। পৌঁছে গেছি। থ্যাঙ্কস। তোমার কি মনে হয় ওরা আমাদের ফলো করবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমি সবসময় পিঁপড়েদের পাথরের ওপর দিয়ে চলা দেখতাম আর ভাবতাম যে এরা কত বুদ্ধিমান, কিন্তু কখনো ভাবিনি যে আমি এগুলোও দেখব। আমিও এসব এর আগে কোনোদিনও দেখিনি, বিশ্বাস করো। আচ্ছা, ইং যেটা বলেছে সেটা কি সত্যি হতে পারে যে এই আইল্যান্ডটা ওই পিঁপড়েদের নিজস্ব জায়গা? না, ওরা বলতে চাইছে যে এই আইল্যান্ডটার উপর আমরা দখল করছি। জিঙেরও কিন্তু তাই মনে হবে। কিন্তু আমরা ওকে এটা বলতে পারবো না। আমি কন্ট্রাক্টে আবদ্ধ ক্লিয়ার। বাদ দাও কন্ট্রাক্ট। তুমি জানো এটা ওদেরকে বলি ওরা ওই জায়গাটা গিয়ে ব্লাস্ট করে দেবে। আমার কাছে আর কোনো রাস্তা নেই, ওদেরকে গিয়ে আমাদের বলতেই হবে। লেন, ওরা আমাদের কথা শুনবে। আমাদের 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 এসব এসব একসাথেই করতে হবে। আর চ্যাংয়ের সাহায্যের প্রয়োজন পড়বে ইনকে ফিরিয়ে আনার জন্য। তুমি ঠিক আছে তো? কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট। কোনো ব্যাপার নয়। এবার ঠিক লাগছে। থ্যাঙ্কস।
তোমার কি কিছু মনে পড়লো? দেখে মনে হচ্ছে যেন ভেনিসে চলে এসেছি আমরা। হ্যাঁ। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। তোমার সাথে দেখা হয়েও। এই, তোমরা ঠিক আছো? এইদিকে শুনতে পাচ্ছ? তোমরা কি ঠিক আছো? হ্যাঁ, উই আর ফাইন। আমরা ঠিক আছি। ওখানেই থাকো। ওকে। এ কর্টিস, স্যার, লেন, তুমি এসেছো? আমি ফিরে এসেছি। লেন, আমার তো মনে হয়েছিল তোমরা মারা গেছো। আমরা তো মরেই যেতাম প্রায়। কেন, কি হয়েছিল? আমরা কিন্তু এখন একটা ভীষণ বুদ্ধিমান প্রাণীর সামনাসামনি আছি। পার্থক্য এটাই যে ওরা মানুষ নয়, ওরা ইনসেক্টস। ওরা নিজেদের বাঁচানোর জন্য ওয়েপন্স বানায় না। ওরা নিজেদের মতোই অন্যান্য আলাদা আলাদা প্রাণীদের সাহায্য নেয়। লক্ষ লক্ষ পিঁপড়ে এক জায়গায় হয়ে ইলেকট্রিকের মতো কম্পিউটার বানিয়ে ফেলেছে ওরা। ওরা বলেছে যে ওরা শুধু কম্প্রিহেন্ড আইডিয়া বা চিন্তা ভাবনাকেই শুধু প্রোটেক্ট করতে পারবে না, বরং ওরা এটাকে ভিজুয়ালাইজও করতে পারবে। কিন্তু ওরা একটা মেয়েকে এখনো বন্দি করে রেখেছে। লেন, তুমি এই কথাটা বিশ্বাস করো? যেটা আমরা দেখেছি সেটা বললাম। তাহলে এসবের মানে কি লেন? ওরা আমাদের একটা আইল্যান্ডকে কবজা করে রাখার কথা বলছে, আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি এটা হতে পারে না। শয়ে শয়ে লোক মারা গেছে, সববার প্রাণ গেছে, শহরের পর শহর ধ্বংস হয়েছে, ক্ষেত খামার সব নষ্ট হয়েছে, কত পশুর প্রাণ গেছে, সব জায়গা তছনছ হয়ে গেছে, টুরিস্টরা চলে গেছেন। হ্যাঁ, আমরা ওদের আটকাইনি। তুমি ওদের আটকাওনি। না, ওরা পিছু হটে গেছে। আপনার কি মনে হয় ওরা এরকম কেন করেছে? তার কারণ আপনারাই হয়তো ওটা বলেছেন। না, আমরা ওদেরকে মেরে ফেলছিলাম। কিছুতেই নয়, কোনো মতেই আমরা পিঁপড়েদের সাথে কোনো রকম নিগোসিয়েশনে যাব না। ডক্টর লেনার্ট, আপনার কি মতামত? আমি সেটাই করব যেটা করা উচিত। হ্যাঁ, চলো গিয়ে ওদের শেষ করে দেওয়া যাক। বিল, প্লিজ প্লিজ। দেখো, আমাদের ইনকে ফিরিয়ে আনতে হবে। আমাকে আর ডক্টরকে ওদের সাথে নেগোশিয়েটটা করতে দাও। হ্যাঁ, বাহ, ভেরি গুড, খুব ভালো। ডক্টর লেনার্ট, এক্ষুনি গিয়ে ওদেরকে শেষ করে দিন, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া না? হ্যাঁ হ্যাঁ।
ঠিক বললাম না? গুড, সাবাস। তো ডক্টর লেনার্ট, আপনি ওদের কি করে বলবেন যে আমরা এই যুদ্ধটা এখানেই শেষ করতে চাই? ওদের কি আমরা আইল্যান্ডের একটা ভাগ দিয়ে দেব? মানে ওই নদীর পশ্চিম দিকটা? এটা তো খুবই অল্প একটা জায়গা। আমার অফার এইটাই। তা না হলে আমি ওদের সবাইকে শেষ করে দেব। ঠিক আছে, শেষ করে দেব। আপনাকে আমি কাল সকাল অবধি সময় দিলাম। ধন্যবাদ আপনাকে। চলো এবার যাওয়া যাক। তুমি যে কথাটা বলেছো সেটা একদম ঠিক। টেকনোলজিকে গুলি মারো আর ময়দানে নেমে ওদের মুখোমুখি হও। ওরা আমাদের লক্ষ্যে শেষ করে দিল, আমরা দেখলাম। ও খুব ভালো মানুষ ছিল আর খুব ভালো বন্ধু। সেটা তো ঠিকই, কিন্তু দেখো ওরা ওকে মারবে আমি জানতাম। আমি বুঝতে পারছিলাম যে ওরা ওকে মারছে, কিন্তু এইভাবে মারবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার চোখের সামনে অমন নৃশংসভাবে মনে হচ্ছে যেন ওরা ফাঁদ পেতে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা সোজা গিয়ে সেই ফাঁদে পা দিলাম। তুমি চেষ্টা করেছো বিল? আমার তো মনে হচ্ছে যতবার আমরা ওদের উপর আক্রমণ করছি ওরা তত বেশি চালাক হয়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না। ওরা যেন শিখছে। ওরা যদি সত্যি শেখে ওদের শেখানোও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে শিক্ষাও দেওয়া যেতে পারে। আমরা ওদের বুঝিয়ে দেবো যে আমাদের সঙ্গে শত্রুতা করলে তার কি শান্ত পরিণতি হও। হয়। আমি জানি তুমি কর্টেজের জন্য দুঃখিত, আমরাও কষ্ট পেয়েছি। সেই জন্য আমি আর ক্লিয়ার একটা প্ল্যান করছি। ইং ওদের কাছে আছে, আমরা ওকে ফিরিয়ে আনতে চাই। আমি তোমাদের সাথে আছি। ও কি ঠিক আছে? আমি তোমাকে একটা জিনিস দেখাবো। ও হ্যাঁ, অবশ্যই। আমি খোঁজ নিচ্ছি এটাই যে ওদের এত ইমিউনিটি কি করে। এখানে অনেকগুলো আলাদা প্রজাতির পিঁপড়ে একসঙ্গে কাজ করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে একটু সাহায্য করবে প্লিজ? হ্যাঁ, দেখাও তোমার কাছে কি আছে। হ্যাঁ, তো আমি এটা এখানে রেখেছি ওকে, এটার সঙ্গে। আর এটাই কি আছে? আমার নোটসটা ওইখানে। ওকে, এবার এটা দেখি। দেখো, আমি এইভাবে শুরু করেছি আহা, আর তারপরে ব্যাপারটা এরকম লেগেছে। হয়তো হতে পারে এতে কোনো সমাধান পাওয়া যাবে। তুমি এটাকে অ্যাড করো, আমি আসছি। ওকে। ওকে, বিল নোনো না। দাঁড়াও। এক মিনিট দাঁড়াও। কি হয়েছে বিল? কি হয়েছে? এক মিনিট, এক মিনিট দাঁড়াও। ও ভিতরে যেতে পারবে না বিল।
পিঁপড়েরা ওকে কোনো সুযোগই দিল না। বিল তুমি ঠিক আছো তো? হ্যাঁ 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 আমি ঠিক আছি। দেখো বিল, আমি জানি আমরা কখনো এভাবে সামনাসামনি বসে কথা বলিনি, কিন্তু আমি বলতে চাই যে কটিসের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তাহলে ওকে, আমি আসছি। ক্লিয়ার। হ্যাঁ, যখন আমি ক্যালটেকে পড়াতাম তখন থেকেই তো তুমি আমাকে চেনো, মানে তুমি তো জানো আমি কেমন। এই ব্যাপারে আমার মনে হয় না যে আমি কিছু বলতে পারি। তাছাড়া ইউএন এর পল ওয়াটার। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে কেউ মুখের উপর বলে না যে তুমি ভালো, কখনো না। লেন আর আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ, তুমি লেনের খেয়াল রেখো, তুমি এখানেই থাকো, একে অপরের দিকে নজর রেখো। আমি 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 সেইভাবে কোনোদিন তুমি শুয়ে পড়ো বিল। বিল, কি হয়েছে? কোথায় ও? আমি সরি বন্ধুগণ, হ্যাংওভারের জন্য একটু দেরি হয়ে গেল। আমরা কিন্তু এটা পরে যাচ্ছি না বিল। না, না, এইবার আমরা স্যুট এখানেই রেখে যাবো বাডি। তুমি সত্যি বলছো নাকি? ওই কেভে তোমরা স্যুট ছাড়াই যাবে? এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? কোর্টেসের মতো আমাদের ওরা খেয়ে ফেলবে। আমরা নেগোশিয়েট করতে যাচ্ছি। নেগোসিয়েশন মাই ফুট হ্যাঁ। পিঁপড়েদের সঙ্গে। লেন, না, এইবার শুধুমাত্র আমি আর ক্লেয়ার যাব। আচ্ছা, ও আচ্ছা, বুঝেছি। দেখো, তুমি যা বলবে সেটা তো আমাকে মানতেই হবে, তুমি আমার বস। কিন্তু তোমার সাথে কি একটা কথা বলতে পারি? শোনো লেন, তুমি এই বোকামোটা করো না, আমাকে তোমার সঙ্গে যেতে দাও। ভেবে দেখো, কোটেসের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। ওখানে যদি তুমি গিয়ে বিপদে পড়ো, তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, ও নাকি আমি? প্লিজ লেন। ঠিক আছে, কোনো ওয়েপন নয়, আর না তো কোনো স্যুট। কি জানি,
আমি এখনো বলছি এটা কম্পিউটার। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। বুদ্ধির প্রশংসা করতেই হচ্ছে। তুমি ঠিক আছো তো বিল? হ্যাঁ, আমি ঠিক আছি। না চলো। যাওয়া যাক। হ্যাঁ, চলো। চলো। তুমি ঠিক আছো তো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখো। আমার থেকে দূরে থাকতে বলো। তোমাকে কেউ কিছু করবে না। দূরে সরে যেতে বলো। ল্যান, 4টে পিঁপড়ে আর একটা মানুষ। এটা একটা অফার। ওরা এখন নেগোশিয়েট করছে। আমরা ওদের সাথে কথা বলছি, এটা কি বিশ্বাস করা যায়? বিলি, ডোন্ট মুভ। উপরেও তাকাবে না। কাজ কি এখনো শেষ হয়নি? এখনো শেষ হয়নি বিল, আমরা এখনো নেগোশিয়েট করছি। এবার আমাদের যাওয়া উচিত। এক্ষুনি না। হ্যাঁ, বেরিয়ে চলো লেন, এক্ষুনি। বিল, বিল, কি করছোটা কি তুমি? এই হারামজাদাদের গল্পটাই আমি শেষ করে দিতে চাই। বাচ্চাটাকে নিয়ে যাও। ওদের শেষ করে দেবো। শেষ করে দাও। হ্যাঁ, মনে হচ্ছে বেশ মজা হবে। হ্যাঁ? দাঁড়াও 1 মিনিট। বিল, বিল, আমি আর থাকতে পারছি না। যাও। আর 3 মিনিট বাকি। সময় শুরু। বিল, বিল, এটা আবার কি? এটা একটা রানী পিঁপড়ের ফেরোমন, আর এটা একদম আলাদা। ওটা ফেলে দাও।
পালাও এখান থেকে, পালাও। চলো তাড়াতাড়ি চলো, চলো। ওখানে লুকিয়ে পড়ো, যাও তাড়াতাড়ি। এখানে চলো চলো তাড়াতাড়ি। আমি বিলের কাছে যাচ্ছি। ঠিক আছে। বিল, গুড বাই বিল। কেউ বাঁচবি না। আমরা কোটি কোটি টাকা খরচ করি, আর তার বদলে আমরা এই পাই? পিঁপড়ে, এলিয়েন, স্পেসক্রাফট, আর এত বড় এন্ট। কারণ কেউ সঠিক জানে না যে এখানে কি হয়েছিল। কেউ জানে না, কেউ কিচ্ছু জানে না। কথাটা মাথায় ঢুকলো? না এলিয়েন, না স্পেসশিপ, কিচ্ছু না। সবার সেফটির দায়িত্ব আমাদের উপর। তাদের উপর কোনো আঁচ না আসতে দিয়ে, কোনো ক্ষতি না করে।
এটা আমার জন্য খুব সুন্দর, থ্যাংক ইউ। এই, তুমি ঠিক আছো তো? ঠিক আছে আমি। এটা আমার খুব পছন্দের জায়গা।